বিচারপতি অমৃতা সিনহা স্পষ্টভাবে পুলিশের এই পদক্ষেপের সমালোচনা করেছেন এবং শুভেন্দু অধিকারী নিজের সভা, নিজের অফিস ঘর কোলাঘাটের, সেখানে পুলিশ তল্লাশি করেছে এবং সেই তল্লাশিতে কিছু পায়নি, ফিরে এসছে। এই ঘটনায় শুভেন্দু অধিকারী যে মামলা করেছিলেন সেই মামলার প্রেক্ষিতে যে এফআইআর রুজু করেছিল কোলাঘাট থানা এই সার্চ তল্লাশি নিয়ে, সেই এফআইআরটার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ চাপিয়েছে। 17ই জুন পর্যন্ত কোন রকম তদন্ত প্রক্রিয়া আর এগোতে পারবে না কোলাঘাট থানা পুলিশ নির্দেশ দিয়েছে বিচারপতি অমৃতা সিনহা। একই সঙ্গে 11ই জুন এই মামলা পরবর্তী শুনানি হবে। কিন্তু এমন কোন পরিস্থিতি তৈরি হলো, একেবারে আর্থিক পরিস্থিতি তৈরি হলো, সেক্ষেত্রে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পুলিশকে আদালতের তরফ থেকে। তবে এক্ষেত্রে রাজ্যের তরফে যে সওয়াল করা হয়েছে সেখানে বলা হয়েছে কোলাঘাটের যে বাড়িটি শুভেন্দু অধিকারীর অফিস বলা হচ্ছে, এই বাড়ির সাথে শুভেন্দু অধিকারীর কোনো সম্পর্ক নেই। কারণ 1 এপ্রিল 2022 লিজ এবং লাইসেন্স যে চুক্তি অনুযায়ী ওই বাড়িটি গড়াই পরিবারের সঙ্গে স্থানীয় সুরজিৎ দাস পরিবারের একটি লিজ এবং লাইসেন্স চুক্তি হয়। সেই চুক্তির কোনো অংশে শুভেন্দু অধিকারীর নাম নেই। কাজেই শুভেন্দু অধিকারী তিনি ওই বাড়িটি তার বলে বা তার অফিস বলে তিনি সেখানে মামলা করে আসেন, তাহলে এই মামলা আদতে আদালত গ্রাহ্যই হতে পারে না। যদিও বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন রাত পোহালি শনিবার কাল ভোট রয়েছে ওই কোলাঘাট সহ পূর্ব মেদিনীপুরে সর্বত্র এবং 4 জুন ফল প্রকাশ রয়েছে ভোটের। এই অবস্থায় এই যে তদন্ত যে তাড়াহুড়ো দেখিয়েছে পুলিশ এবং বলা হয়েছিল টাকা, আগ্নেয়াস্ত্র এবং একই সঙ্গে বিভিন্ন দলীয় পদার্থ সেখানে মজুত করা হয়েছে, এই যে অভিযোগ ছিল, যে অভিযোগটা পাওয়ার পর মুক্তার আলী নামে একজন ফোন করে খবর দেয় পুলিশকে, আর অভিযোগ পাওয়ার পর পৌঁছে যায় পুলিশ। কিন্তু সেই সার্চ তল্লাশির পর সেখান থেকে কিছুই পাওয়া যায়নি।